মরার আগে তুমি মরো, মানে কি তুমি মরার পরে তোমার সাথে কি হতে যাচ্ছে সেটা তুমি ফিল করতে পারবে। তেমনই ভাবে যে তোমার এক্সামের মধ্যে, অর্থাৎ এক্সাম যখন পরীক্ষাটা হবে এর আগে যদি তুমি এক্সাম দাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার সাথে কি হতে যাচ্ছে। তো কি হতে যাচ্ছে সেটা বোঝার জন্য হলেও কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমরা ইতিমধ্যে জানো যে কিন্তু গুচ্ছের মধ্যে থাকছে ইতিমধ্যে 17টি বিশ্ববিদ্যালয়, জাস্ট 5টি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু এখনো জল্পনা কল্পনা রয়েছে। তো গুচ্ছের কি হতে যাচ্ছে সেই বিষয়ে কথা বলবো এবং তোমাদের প্রস্তুতিটা কিরকম হতে পারে সেই বিষয়ে কথা বলবো। তোমরা অনেক দিনও জানো আমি বাসা থাকার কারণে কিন্তু হোয়াইটবোর্ডটা ছোট হয়ে গেছে, ইনশাল্লাহ রাজশাহী যাওয়ার পরে কিন্তু আবার সবকিছু তোমরা ঠিক পাবে। দেখো আমি যদি কথা বলি, তোমরা ইতিমধ্যে ডেইলি ক্যাম্পাসের আপডেট দেখেছো, আমাদের এখানে দেখেছো যে গুচ্ছে থাকছে কয়টি বিশ্ববিদ্যালয়, গুচ্ছে থাকছে 17টি বিশ্ববিদ্যালয়। তো 17টি বিশ্ববিদ্যালয় থাকার পর পরে যে কথাটা আসছে যে ভাই ওকে আমাদের 17টি বিশ্ববিদ্যালয় থাকুক, আমাদের ওইগুলো চলে যাক, তাহলে আমাদের গুচ্ছের প্রস্তুতিটা কিভাবে নিব? কারণ হচ্ছে গুচ্ছের মধ্যে চান্স পাওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক অনেক সহজ, তোমরা জানো তাই না? অনেক অনেক সহজ। তো কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের মোটামুটি ভালো হবে, এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে, তোমাদের সাথে আরো সম্পর্ক তৈরি করবে এবং আমাদের কিন্তু ফ্রি ক্লাসগুলো হচ্ছে তোমরা প্লে লিস্টে গেলে তোমরা দেখতে পারবে। তো গুচ্ছে থাকে 17টি বিশ্ববিদ্যালয়, জাস্ট যেটা কথা হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট জেএনইউ, কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, মোটামুটি বের হয়ে যেতে ফার্স্ট জেএনইউ, খুলনা ইউনিভার্সিটি এবং কুমিল্লা ইউনিভার্সিটি মোটামুটি তারা বলছে বার হয়ে যাচ্ছে, ওকে সমস্যা নাই। আর এরপরেও মোটামুটি অনেক বিশ্ববিদ্যালয় বলতেছে বার হয়েছে, কিন্তু 17টি বিশ্ববিদ্যালয় থাকছে। তো যদি তোমার টার্গেট গুচ্ছের জন্য হয় তাহলে তোমার প্রস্তুতি নেওয়ার জন্য মানবিক নিয়ে যদি কথা বলি, সবসময় মোটামুটি মানবিক বা যে ইউনিটের হোক তোমাদের প্রশ্ন প্যাটার্ন বা তোমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে, প্রথমে তোমরা গুচ্ছে যদি টার্গেট থাকে তাহলে এক দিলে তোমরা অনেক পাখি মারতে পারো। মানে কি গুচ্ছের প্রিপারেশন নিলে তোমাদের কিন্তু জিএসটি প্রিপারেশন প্লাস রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশনটা হয়ে যাবে। কি জন্য? দেখো গুচ্ছের প্রস্তুতি নেওয়ার জন্য তুমি কি আগে যে 5 বছরের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে বা 5 বছরের প্রশ্ন কিভাবে এসেছে তোমরা কিন্তু ওইখানে দেখতে পারো। কিভাবে প্রশ্ন আসে দেখো, শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে, শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করে। তো তোমরা যে 5 বছরে তোমরা দেখো অ্যানালাইসিস দেখো, তাহলে তারা দেখতে পারবা মোটামুটি লাস্ট 4 বছর এখান থেকে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন দিছে 90%। 90% দিছে কি শর্ট সিলেবাস থেকে প্রশ্ন। তো তোমাকে যেটা করতে হবে, অবশ্যই যদি গুচ্ছের মধ্যে চান্স পেতে চাও তোমাকে অবশ্যই অবশ্যই শর্ট সিলেবাসটা খেয়ে ফেলতে হবে যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও গুচ্ছের মধ্যে। 2 নম্বর হচ্ছে যে তুমি যে এখানে গুচ্ছের 4 থেকে 5 বছরের যে এটা পড়লা, শর্ট সিলেবাসটা পড়লা, প্লাস হচ্ছে যে তোমরা প্রশ্ন ব্যাংকটা পড়লে, তুমি টপিকগুলো একটা রুটিন করে দেও। অর্থাৎ তুমি টপিক সিলেক্ট করো বাংলা, অর্থাৎ ইংলিশ, পরে জিকে মানে মৌলিক দিকে। তো এগুলো একটি চার্ট করে ফেলে, তোমাদের একটি খাতার চার্ট করে ফেলে যে বাংলায় আমি এইগুলো টপিক পড়বো, ইংলিশ আমি এই টপিক পড়বো, জিকে আমার এই টপিক পড়তে হবে। তো এই টপিকের জন্য বা তোমরা যদি না বুঝো এই জন্য কিন্তু তোমাদের জন্য জিএসটিআর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের কোর্সটা, তুমি যদি গুচ্ছের একটা সিট কনফার্ম করতে চাও তাহলে তুমি কিন্তু আমাদের এখানেও ভর্তি হতে পারো। এখানে তোমরা আমাদের স্লাইড আকারে ক্লাস পাবে, তোমাদের পিডিএফ দেওয়া হবে, তোমাদের রেকর্ডিং ক্লাস দেওয়া হবে। মাত্র 750 টাকায় কিন্তু এখানে ভর্তি হতে পারবা যদি তোমার স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি বা গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে থাকে। এবং এর সাথে কিন্তু বাংলা ইংলিশ জিকের যে এক্সাম বেসটা সেখানে ফ্রি পাবে। তো এক দিলে কত পাখি মারতে পারতেছো? তো কমেন্ট বক্সে দেখবে বিস্তারিত দেওয়া রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেখানে দেখতে পারবা। তো তুমি কি করলে একটা রুটিন করে ফেললা, বাংলা ইংলিশ জিকে, বাংলা ইংলিশ জিকের, বাংলা ইংলিশ জিকের। বাংলা ইংলিশ জিকের যখন রুটিনটা করে ফেলবা তখন তোমাকে যেটা করতে হবে, এই রুটিন অনুযায়ী তোমাকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ধারাবাহিকতা, ধারাবাহিকতা কি? ধারাবাহিকতা করতে সেটাই যে ভাই আজকে আমি 15 ঘন্টা পড়ে ফেলছি, কালকে আমি কি 5 ঘন্টা পড়ছি, তাহলে হলো? তারা তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, আমি লিখে দিলাম। কারণ হচ্ছে যে তুমি 8 ঘন্টায় পড়ো, তুমি 10 ঘন্টায় পড়ো, সেটা কনসিস্টেন্সি করতে হবে। সেটা হতে পারে বাড়তে পারে, এভাবে বাড়বে। কিন্তু তুমি আজকে 15 ঘন্টা মনে করো চার, পরে তুমি একেবারে 5 ঘন্টা, পরের দিন আবার মনে করো 8 ঘন্টা, পরের দিন আবার 2 ঘন্টা, তাহলে তুমি গুচ্ছের মধ্যে চান্স পাবা না। গুচ্ছে কেন? তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না। তো যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তুমি দেখো তারা কিন্তু কনসিস্টেন্সি রক্ষা করছে। কনসিস্টেন্সি ইজ ভাইটাল পার্ট ফর এভরি অ্যাডমিশন টেস্ট। তো তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। 3 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার একটা মাত্র আরেকটা কারণ হচ্ছে এক্সাম ভীতি। স্টুডেন্টের কাছে এক্সাম ভীতি থাকে, ও আমি এখন এক্সাম দিব না, পরীক্ষার মধ্যে যেটা হবে সেটা হবে না। তুমি আগে এক্সাম দাও, পরীক্ষার আগে তুমি পরীক্ষা দিবে। একটা কথা আছে না ইসলামের, মরার আগে তুমি মরো,
অর্থাৎ তুমি যে মরলে তোমার কি হতে যাচ্ছে, মোরাকাবা যেটাকে বলা হয় ইসলামিক, যারা অন্য ধর্মে রয়েছে তোমাদের আমি হার্ট করতেছি না, জাস্ট আমি কথা বলতেছি যে ইসলামিক ভাবে একটা কথা আছে, মরার আগে তুমি মরো, মানে কি তুমি মরার পরে তোমার সাথে কি হতে যাচ্ছে সেটা তুমি ফিল করতে পারবে। তেমনই ভাবে যে তোমার এক্সামের মধ্যে, অর্থাৎ এক্সাম যখন পরীক্ষাটা হবে এর আগে যদি তুমি এক্সাম দাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার সাথে কি হতে যাচ্ছে। তো কি হতে যাচ্ছে সেটা বোঝার জন্য হলেও কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। তো আশা করি এইভাবে যদি প্রিপারেশনটা নিতে পারো, ইনশাল্লাহ গুচ্ছের মধ্যে তোমার একটা সিট হতে যাচ্ছে। বুঝতে পারলাম? তোমার একটা সিট হতে যাচ্ছে। তো আশা করি বোঝাতে পারছি। অবশ্যই তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যাও এবং আমাদের সাথে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপে, তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো কমেন্ট বক্সে। আশা করি বোঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম।